হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। এখন বাজে 9টা 10 আর আমি এই জাস্ট ডিউটি থেকে ফিরলাম। এসে জাস্ট এই জামা কাপড় খুলছি। খুলতে খুলতেই দেখছি ভাই এদিকে চা করছে। আর এই যে অলরেডি এদিকে আজকে রাতে রাতে কি ফুলকপির তরকারি হবে নাকি? হ্যাঁ, ফুলকপির তরকারি হবে, তাই ও অলরেডি ফুলকপিগুলো ভাজা করে নিয়েছে। এই যে এইদিকে দেখতে পাচ্ছ ফুলকপিগুলো ভাজা করে নিয়েছে। আর এগুলো কি সোয়াবিন নাকি এগুলো বড়ি? সোয়াবিনটাও ভাজা করেছে, মটর আছে মটরগুলোও ভাজা করেছে, পেঁয়াজ কেটে নিয়েছে, একটা গাজরও কেটেছে, এদিকে টমেটো কেটেছে, আলু কেটেছে, আদা রসুন পিসবে বলে আদা রসুনও বাটা করবে, আদা রসুন এখানে আছে। আর এখন কি ওই চা, এখন ও অলরেডি চা করলো, আমি জাস্ট ডিউটি থেকে ঢুকলাম, ও চা করলো, চা একটা খাবো। আর এদিকে কি ওই পাস্তা নাকি? অলরেডি পাস্তা করছে, পাস্তাটা সিদ্ধ করেছিস তাই তো? হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে অলরেডি পাস্তাগুলো। আর এদিকে পাস্তার জন্য ডিম ভাজা, এই যে ডিম ভাজা আর মটর, আর ওদিকে হচ্ছে গাজরও কেটে নিয়েছে পাস্তার জন্য ওইগুলো, আর এগুলো ফুলকপির জন্য। যাই হোক, এখনও পাস্তা করছে। রান্না করাতে সবচেয়ে বড় ইস্যু যেটা হচ্ছে এখন আমরা ফেস করছি সেটা হচ্ছে কি, এই যে না দেওয়ালটা আছে না, আমরা তো রুমের মধ্যে রান্না করছি এখন, যেহেতু এত বাইরে ঠান্ডা, বাইরে তো রান্না করা সম্ভব নয়, রুমের মধ্যেই রান্না করছি। তো এই যেমন আমরা নিচের এই মার্বেলটা যাতে না কোনো রকমভাবে তেল ছিটকানি বা কোনো রকমভাবে দাগ না হয়, তার জন্য আমরা এই একটা কাঠ কাগজ পেতে তবেই রান্না করছি। হ্যাঁ, কিন্তু এখানে দেখলাম যে না, এই দেওয়ালটাতেও তেল ছিটকাচ্ছে, তো দেওয়ালটার কালারটা প্লাস দেওয়ালটাও নষ্ট হবে না, এটা তো আমাদের আর বাড়ি নয়। তো যাই হোক, তার জন্য আমি আজ, ভাই কালকেই বলেছিলাম, তো আজকে এই এই এগুলো নিয়ে এসেছি, এই কাঠকাগজগুলো নিয়ে এসেছি, দিয়ে একটা পেটিও নিয়ে এসেছি, দিয়ে ভাবছি এটাকে একটা পুরো একটা সেট আপ করবো এমনভাবে যে দেখা যায় এই দেওয়ালটাতে একটা এইরকমই কাঠকাগজ থাকে, প্লাস এই নিচের একটা কাঠকাগজ থাকে, মানে ওইটাকে আমরা যাতে যাতায়াত করতে পারি, মানে ওইটাকে নিয়ে এদিকে ওদিকে নিয়ে যেতে পারি, তাহলে কী হবে, আমার নিচের মার্বেলটাতেও কোনো রকমভাবে তেল ছিটকানি পড়বে না, আর দেওয়ালটাতেও কোনো রকমভাবে পড়বে না। তো ওটাই একটা ব্যবস্থা করা হবে যাই হোক করে। তো ভাই দেখতে পাচ্ছ মোটামুটি দেখি পাস্তাটা করছে, পেঁয়াজটা ভাজছে, পাস্তাটা করছে। ভাই যতক্ষণ পাস্তা রান্না করছে ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ব্লগ যদি দেখছো কন্টিনিউ, তাহলে ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক কিন্তু করতে থাকো, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমরা ডেলি ব্লগ করি যেহেতু না। তো এই দেখো, ও পাস্তাটা যে করছে, প্রথমে পেঁয়াজ আর একটু রসুন ভাজলি তাই তো, পেঁয়াজের সাথে একটু রসুনটা ভেজে নিলি তাই তো, পেঁয়াজের সাথে একটু রসুনটা ভেজে নিল, তারপরেই গাজর দিয়ে দিচ্ছে আর একটু মটর দিয়ে দিচ্ছে, এটাকেও একসাথে ভাজবি তাই তো। আর এটা কটা ডিম, দুটো ডিম দিয়েছিস তাই তো? দুটো ডিম, দুজনে খাবো, দুটো ডিম দিয়েছে। আর ওই পাস্তাটা তো দেখালাম, এই যে এইটা অতগুলো পাস্তা, ওইটা এখন 9:30 বাজে, সবাই জানি সবাই ডিনার করে নিয়েছো তোমরা সবাই, 9:30, শীতের 9:30 মানে অনেকটা টাইম। তো আমরা এখন এই চা খাবো একটু পাস্তা দিয়ে, তারপরে রাত্রে খাওয়ার হচ্ছে আজকে আমাদের ফুলকপির তরকারি আর ভাত নাকি ভাই? ফুলকপির তরকারি আর ভাত। তো এখন এগুলো সব ভাজছে, ভেজে তারপরে মনে হয় এগুলো ভাজার পরে তারপরেই তো পাস্তাটা দিয়ে দিবি তাই তো? তারপরে পাস্তাটা দিয়ে একবারে ভেজে নেবে। যাই হোক, ও ততক্ষণ ভাজছে, আমরা ততক্ষণ চাটা একটু টেস্ট করে দেখি, কারণ গরম চা না। এই যে চা অলরেডি ও কাপে দিয়ে দিয়েছে, তোর কাপ কই? তুই খেয়ে নিয়েছু? ও আচ্ছা, ও অলরেডি খেয়ে নিয়েছিল, আমার জন্য রেখেছিল। যাই হোক, তাহলে আমিও চাটা খাবো আর পাস্তা ততক্ষণ হোক। পাস্তার মশলা না, ওই পাস্তার মশলা তো দেয়নি, কারণ ওটা তো পুরো একটা গোটা পাস্তা কিনেছিলাম, পাস্তার পুরো একটা প্যাকেট কিনেছিলাম 500 গ্রামের, তো ওতে মশলা থাকে না, পাস্তাতে মশলা থাকে না তো মেবি। তোমরা কমেন্টে জানিয়ে তো পাস্তাতে কি মশলা থাকে? আমি জানি যতদূর ম্যাগি বা তোর হচ্ছে এতে হয়। হ্যাঁ, পাস্তার মশলা তাহলে আলাদা করে কিনতে হয় হয়তো। তোমরা কমেন্টে জানিয়ে তো পাস্তার মশলা হয় কি হয় না, বা ওর সাথে ইনক্লুড দেয় কিনা, আমি তো জানি না পাস্তার মশলা হয় বলে। যাই হোক, ম্যাগিতে হয় জানি, আর তোর ইয়েতে হয়, ইপি ফিপিতে এইগুলোতে হয়, ওইগুলোতে ইনক্লুড মশলা থাকে। যাই হোক, আজকে এই নতুন কাপে চা, আহা, একদম র চা, এই দেখো ধোঁয়া উড়ছে, র চা। আজ থেকে আর সেই গ্লাসে খাবো না। আগে যারা আমার ভিডিও দেখেছো তারা তো সবাই দেখেছো আমি গ্লাসে চা খেতাম, কাঁচের গ্লাসে চা খেতাম, যেটা অ্যাকচুয়ালি ড্রিঙ্কের গ্লাস। তো এই প্রথমবার, কালকে যেহেতু এই মেলা থেকে এই কাপ নিয়ে এসেছি, তো আজ থেকে এই কাপেই চা খাবো এবার থেকে। ও এই দেখো বন্ধুরা, পাস্তা রেডি,
পাস্তা হয়ে গেছে, এই দেখো ধোঁয়া উড়ছে। ওফ, একটা চামচ নেই ভাই, দাঁড়া প্লেটে ঢেলে নিই একটু আগে। চামচ নেই না? ওহো হো, ধোঁয়া উড়ছে। ভালোই তো হবে আশা করি। খেয়ে দেখি এবার। চামচ তো নেই আমাদের কাছে, যাই হোক হাত দিই। লবণ একটু কম হয়ে গেছে বুঝলি ভাই, লবণটা একটু কম হয়ে গেছে। বাকি ঠিক আছে, লবণটা জাস্ট একটু কম হয়ে গেছে, নাহলে একদম। এই দেখো বন্ধুরা, ভাই ওই বললাম না ওই গ্যাসটার ওই ধারে দেওয়ালটাতে যাতে না তেল ছিটকা, তার জন্য একটা ব্যবস্থা করতে এই কাঠ কাগজ দিয়ে ও দেখো পুরো তার মতন করে একটা ব্যবস্থা করছে। আমি একটু ওই ভিডিওগুলো আগের ব্লগের ভিডিওগুলো এডিট করছিলাম বসে বসে, ও দেখছি ওইগুলো করছে, আমি আর এটার ভিডিও বানাতে পারিনি, পুরো কীরকম করে করলো। ভাই ওটা কি পিছনে কি একটা রড দিয়েছিস নাকি? পিছনে একটা ও রড দিয়েছে, দাঁড়াও তোমাদের ভালো করে আগে দেখিনি। এই দেখো আমি এই ভিডিওটা পোস্ট করতেছি, দেখা যাচ্ছে এই দেখো পোস্টিং, ফেসবুকে পোস্ট করতেছি, ওই জন্য বললাম না এডিট করছিলাম, এডিট করে এই পোস্টিং করছি। আর ও দেখছি এখানে এটা করছে, দাঁড়াও এই দেখো তোমাদের দেখাই। এই দেখো একটা রড দিয়ে পুরো নিচটাতে একটা রড দিয়ে, আর এইগুলো যেটা দিয়ে বাঁধতিছে ও, এইটা হচ্ছে তার কাটা মানে লোহারি, এটা একটা লোহারি, সেই রডে বাঁধার লোহারি, সেটা দিয়ে বাঁধছে ও, কারণ আগুনে কিছু হবে না তাহলে। যেহেতু রড তো দড়ি বাঁধলে হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু কাছাকাছি থাকবে। বাহ, তবে হ্যাঁ এটা বলবে তোমরা যে এটা তো কাগজের, তার এটা তো পুড়ে যাওয়ার সম্ভাবনা, তবে অতটা পুড়ার কোনো ব্যাপার থাকবে না, কারণ গ্যাস তো সাইডে থাকবে, আর ওটা তো জাস্ট তেল ছিটকানোর জন্য। যাই হোক, তো মোটামুটি বেশ একটা ছোটো ঘর টাইপের যেন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, বেশ কিউট লাগছে। যাই হোক, এইরকমই জোগাড়ো জিনিসপত্র দিয়েই আমাদের মোটামুটি ব্যাচেলার লাইফটা কেটে যায়, সবাইকারই লাইফে এরকমই কিছু না কিছু হ্যাপেন হয়। যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করছি এইগুলো। দেখো আগে আমরা এই সিঙ্গেল একটা একটা ওই কাঠ কাগজ পেতে রান্নাটা করতাম, দেখছো তো কতটা কীরকম তেল পড়তো। যদি আমরা এটা যদি না ইউজ করতাম তাহলে পুরো এই যে মেঝেটাতে কীরকম তেল হয়ে যেত। আমরা প্রতিদিন মুছি, খাওয়ার পরে এই মেঝেটা প্রতিদিন মুছি ঠিক কথা, কিন্তু তাহলেও এই একটা তেলের যে ইয়ে থাকে না, ওটা রয়ে যায় কোথাও না কোথাও। তো যাই হোক, এইটা একটা দরকার ছিল সত্যি, খুব রুমটা খুব ভালো থাকবে, প্লাস আমাদের কোনো রকমভাবে কোনো রকম প্রবলেম হবে না। লাস্ট ও একবার করুক, আমি ফাইনাল টাচটা দেখাবো একবারে। চলো।